শিশু বাচ্চাদের পেশাব নাপাক কিনা। এই ব্যাপারে বিশুদ্ধতম অভিমত হচ্ছে শিশু বাচ্চাদের পেশাবও নাপাক, চাই বাচ্চাটা দুধের হয়ে থাক না কেন। সুতরাং শিশু বাচ্চার পেশাব যদি গায়ে বা জামায় লেগে থাকে তাহলে সেটার পবিত্রতা অর্জন করা ছাড়া নামাজ আদায় করলে নামাজ শুদ্ধ হবে না। কেননা হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর 222 নং হাদিস, আতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসবিল, যে আল্লাহর রাসূলের কাছে একদিন একটি শিশুকে আনা হলো, ফাবালা আলা সাওবিহি, অতঃপর সেই শিশুটি আল্লাহর রাসূলের কাপড়ে পেশাব করে দিয়েছে। ফাদাআ বিমাইন, পেশাব করার পর আল্লাহর রাসূল পানি আনালেন, ফাআতবাহু ইয়াহু, অতঃপর আল্লাহর রাসূল পেশাবের জায়গায় পানি ঢেলে দিলেন। তো আল্লাহর রাসূলের এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে শিশু বাচ্চাদের পেশাব নাপাক। শিশু বাচ্চার পেশাব লাগার কারণে আল্লাহর রাসূল তার কাপড়কে পবিত্র করে নিয়েছেন। সহিহ বুখারীর 1272 নং হাদিস থেকে জানা যায়, আল্লাহর রাসূল একদিন দুটি কবরের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। তখন আল্লাহর রাসূল বললেন, আমা ইন্নাহুমা লা ইউআযাবানি, যে এই দুটি কবরের মধ্যে আযাব হচ্ছে। তো কেন আযাব হচ্ছে আল্লাহর রাসূল এটাও বলেন, ওয়ামা ইউআযাবানি ফি কাবীরি, দুটি কবরে যে আযাব হচ্ছে বড় কোনো অপরাধের কারণে নয়। একজনের কবরে আযাব হচ্ছে কারণ হচ্ছে আম্মাল আউয়ালু ফাকানা ইয়ামশি বিন নাবিমা, একজনের কবরে আযাব হচ্ছে কারণ হচ্ছে সে দুনিয়াতে থাকতে চগলখুরি করত, এখানকার কথা ওখানে লাগিয়ে মানুষের মাঝে ঝগড়া ফাসাদ সৃষ্টি করত, এই জন্য তার কবরের মধ্যে আযাব হচ্ছে। ওয়া আম্মাল আখারু ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি, আরেকজনের কবরে আযাব হচ্ছে কারণ হচ্ছে সে পেশাব থেকে বেঁচে থাকতো না। তো আল্লাহর রাসূলের দুটি হাদিস উপস্থাপন করলাম। একটি হাদিস থেকে আমরা জানতে পারলাম যে শিশু বাচ্চার পেশাবও নাপাক, আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারলাম যে পেশাবের কারণে কবরের মধ্যে আযাব হয়ে থাকে। সুতরাং আমাদের পেশাব থেকে বেঁচে থাকতে হবে। আর শিশু বাচ্চা যদি ছেলে হয়ে থাকে তাহলে তার পেশাবের মধ্যে নাপাকির পরিমাণটা কম থাকে। এজন্য শিশু বাচ্চা যদি ছেলে হয়ে থাকে তাহলে তার পেশাব হালকা পানি ঢালার দ্বারা বা পানি ছিটানোর দ্বারাই পবিত্র হয়ে যাবে। আর শিশু বাচ্চাটা যদি মেয়ে হয়ে থাকে তাহলে তার পেশাবটাকে ভালোভাবে ধৌত করার মাধ্যমে পবিত্র করতে হবে।